আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। বাইরে বৃষ্টি হচ্ছে, বেশ কয়েকদিন হলোই বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে মনটা একটু খিচুড়ি খিচুড়ি করে। আর আমার বাসায় তো ছেলের বাবা দুইজনে খিচুড়ি অনেক পছন্দ করে। তো ভাবলাম আজকে সকালটা খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, তার সঙ্গে ডিম ভাজি করে নিচ্ছি। ডিমটা আমি পোস্ট করে নিচ্ছি। ডিম আবার মরিচ পেঁয়াজ দিয়ে ভাজলে ছেলে খায় না। যাই হোক, সকালের খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। বাজারে গিয়েছিল, বাজার করে নিয়ে এসেছে। তো আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে মাংসটা বের করে ভিজিয়ে রেখেছিলাম। এখন আজকে সুন্দর পুঁই শাক এনেছে, একদম টাটকা টাটকা। তো ভাবলাম পুঁই শাকটা একটু আলু দিয়ে ভাজি করি। আলু দিয়ে পুঁই শাক ভাজি খেতে কিন্তু ভালোই লাগে। তাই আমি পুঁই শাক ভাজিটা বসিয়ে দিচ্ছি আগে। আমি শাক ভাজিটা করে রেখে মাংসটা বসিয়ে দেবো। আর মাংস হতে তো বেশ দেরি লাগে, গরুর মাংস রান্না করব। ভাবলাম যে শাকটা আগে করে নেই। শাকটা তো খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, আর শাকটাও বেশ ভালো, একদম কচি ছিল। সেজন্য শাকটা আগে আমি বসিয়ে দিলাম। আলুটা আমি লবণ হলুদ দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে আমি ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। যাই হোক, পুঁই শাকটা আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি গরুর মাংসটাও দিয়ে দিয়েছি। মাংসটা আমি তেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে তারপরে আমি এখানে দিয়ে দেব একটু গোটা রসুন। গোটা রসুন মাংস কিন্তু বেশ ভালো। শুক্রবারে বাজার গোছাতে কাজের চাপটা অনেক বেশি থাকে, সেজন্য রান্নার সম্পূর্ণ ভিডিও কিন্তু আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে পারছি না। তো আমি এখানে আলুও দিয়ে দিলাম। আলুটা আমি আগে একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম। আলু দিয়ে রসুন দিয়ে আর একটু মাংসটা কষিয়ে নেব। তবে এদিকে কিন্তু আমি রান্নাও করছি, আবার বাজারগুলো গুছিয়ে রাখছি। পাট শাক এনেছে, পুঁই শাক এনেছে, সেগুলো সব আমি বেছে ফ্রিজে রাখবো। শাক যদি বেছে না রাখা যায় তাহলে শাক নষ্ট হয়ে যায়, পরে আর খাওয়া যায় না। আর এখন তো বৃষ্টি হচ্ছে, তারপরেও এত পানি দেয় শাকে যে শাক ভালোই থাকে না, পচে যায়। ভাবলাম যে শাকগুলো একটু বেছে পানিটা শুকিয়ে রাখি, তাহলে খাওয়া যাবে পরে। তা আমি রান্নাও করছি, সেই সবজিগুলোও কিন্তু গুছিয়ে নিচ্ছি, সব উঠিয়ে রাখছি ফ্রিজে। আমি মাংসটা এই যে ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিয়েছিলাম, আমার হয়ে গেছে মাংসটা প্রায়। আমি এখন এখানে একটু অফ ক্যামেরায় কিন্তু বেরেস্তা দিয়ে দিয়েছি। আর বেরেস্তা দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে বলেছিলাম, সম্পূর্ণ ভিডিওটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না ব্যস্ততার কারণে। তারপর মাংসটা এখন আস্তে আস্তে হতে থাক, এখানে আমি মাছ ভাজি করে নিচ্ছি। মাছ ভাজিটা আবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, সেজন্য আমি একদম শেষে মাছ ভাজিটা করছি। গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজি হলে ভালোই লাগে খেতে। আর আমার হাজব্যান্ড তো মাছ ভাজিটা ঠান্ডা হলে একদমই খাবে না, সেজন্য ভাবলাম যে মাছ ভাজিটা একটু জোলার আঁচটা কমিয়ে দিয়ে মচমচে করে ভাজবো। সেজন্য আমি লাস্টে বসিয়ে দিয়েছি যে একটু সময় লাগবে, তাহলে যেহেতু আমি আস্তে দিয়ে ভাজবো। তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আমি গরু মাংস রান্না করেছি, আর এই তো আলু দিয়ে পুঁই শাক ভাজি করেছি। তারপরে এখানে আছে শুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে তরকারি রান্না করেছি, আর মাছ ভাজি। মাছ ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতে। উপরে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন আমরা তিনজন মিলে ভাত খাবো। আর শুক্রবারে এটাই আমার সবচেয়ে ভালো লাগার একটা সময়, যে শুক্রবারে তিনজন একসাথে আমরা খাওয়া দাওয়া করি। অন্য দিনটাতে কিন্তু এরকম আর খাওয়া হয় না। দেখা যায় যে সে তো অফিসে খায়, আর আমি আর ছেলে খাই। ছেলে অনেক সময় দেখা যায় যে রুমেও খায়, আমি ডাইনিংয়ে বসে একা একা খাই। তো যাই হোক, এটা বিকেলে ছেলের জন্য একটু ড্রাগন কেটে দিচ্ছি। এখন আমের সময়, সেজন্য বিভিন্ন ফলের সময়, সেজন্য ছেলেকে বলেছি যে এখন আর অন্য কোনো কিছু তৈরি না, এখন শুধুমাত্র আম ফল টল এগুলোই খাবে। তো এখন আমও আছে বাসা প্রচুর, সেজন্য আর অন্য কোনো দেখা যায় যে খাবার তৈরি করি না। এই ফল টলগুলোই কেটে দিয়ে বিকেলে নাস্তাটা ছেড়ে নিই। তো ওর জন্য ড্রাগন কাটছি। আর ড্রাগনটা আমার কাছে খুব একটা কেমন যেন ভালো লাগে না, কিন্তু ছোটরা আবার বেশ পছন্দ করে। সেজন্য আমি আবার পুরোটা খাবে না, বলছে পুরোটা কেটে দেয়, বলছে না পুরোটা আমি খাবো না। সেজন্য ওর কথা শুনে আমি ওকে অর্ধেকটা ড্রাগন কেটে দিচ্ছি। আর আমাদের জন্য আম কাটবো। আমগুলো এত সুন্দর, অনেক মজার আমগুলো কিন্তু। তা আমি ড্রাগনটা আগে ওকে কেটে দিই ছতকে, তারপরে আমাদের জন্য আম কাট।
ড্রাগনটা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, ছিলতেও কিন্তু অনেক মজা লাগে। হাত এত সুন্দর মানে লাল হয়ে যায়, কিন্তু খেতে আমার কাছে অতটা ভালো লাগে না, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।